আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি সিভিল কোড কমিশনার ওবায়দ বর্তমানে বোলাজলা জসকোটে আছি। আমি আপনাদেরকে দেখাবো একটা জমি কিভাবে নির্ভুলভাবে বন্টন করতে হয়। আপনারা প্রথমে তার জন্য অটোক্যাড সফটওয়্যারটিতে প্রবেশ করবেন। সেখান থেকে আপনাদের যে নকশাটি আছে সেটা ইনসার্ট করে আপনারা চাইলে যে জমির নকশার যে প্লটগুলো আছে সেই প্লটগুলো স্কেচ করে জমি বন্টন করতে পারবেন। আমি আজকে নকশা থেকে জমি ভাগ বন্টন করে দেখাবো না, আমি নিজে একটা প্লট অঙ্কন করব। অঙ্কন করে আপনাদেরকে ভাগ বন্টন করে দেখাবো। আমি একটু জটিল করে আঁকা বাঁকা করে একটা প্লট অঙ্কন করি। প্লট অঙ্কন করে আপনাদেরকে ভাগ বন্টন করে দেখাবো, ভাগ করে দেখাবো। আমি প্রথমে দেখতে হবে যে এই প্লটটিতে কত জমি আছে। দেখি আমাদের এই প্লটটিতে কত জমি আছে। তার জন্য এই যে স্কোয়ার ফিটকে, এই প্লটের স্কোয়ার ফিটকে আমরা কি করব, কপি করে নিলাম। সেখান থেকে আমাদের একটা ক্যালকুলেটর অপশনে যেতে হবে। ক্যালকুলেটরে যাওয়ার পর আমরা যে কপিটা করা আছে সেটাকে আমরা পেস্ট করে দেখব যে কত শতাংশ জমি এখানে আছে। তার জন্য আমি 450.6 দিয়ে ভাগ করব। এখানে আমাদের 1534 জমি আছে। সেখান থেকে আমি 700 বা 600 জমি আমি বন্টন করব এই প্লটটা থেকে। তা আমরা যদি 600 জমি বন্টন করি, আলাদা করি এখান থেকে, তাহলে এই প্লটটা থেকে 600 জমি আলাদা করি, তাহলে একটা কাজ করতে হবে। 600 জমিকে আমরা স্কোয়ার ইঞ্চিতে নিতে হবে। এই যে আমাদের অটোক্যাড সফটওয়্যার আমরা যার মাধ্যমে বন্টনটা করতে যাচ্ছি সেটা কিন্তু স্কোয়ার ইঞ্চিতে কাজ করে। তার জন্য আমরা কি করব, 600 জমিকে প্রথমে স্কোয়ার ফিটে নিব 435.6। আমাদের 600 জমি এত স্কোয়ার ফিট আসে। বা স্কোয়ার ফিট দিলে কিন্তু আমাদের বন্টনটা সঠিক হবে না। আমাদের কাজ করতে হবে স্কোয়ার ইঞ্চিতে। তার জন্য এই যে স্কোয়ার ফিটকে স্কোয়ার ইঞ্চিতে নিতে হলে 146 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার দ্বারা হচ্ছে যে 600 আমার এত স্কোয়ার ইঞ্চি হয়। আমাদের এই স্কোয়ার ইঞ্চিটা আমরা কপি করে নিই, এটা আমাদের কাজে লাগবে। তার জন্য আমাদের এই যে ফ্লোরটাকে যদি আমরা বন্টন করতে চাই, আঁকাবাঁকা ফ্লোরটাকে নির্ভুলভাবে, ঠিক আছে, অটোক্যাডের মাধ্যমে, তাহলে এটা একটা অটো লিস্ট অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ফাইল আছে, সেটাকে আমরা লোড করতে হবে। তার জন্য আমরা কি করতে হবে, পি অপশন কিবোর্ডে টাইপ করব, তারপর এন্টার দেব। তাহলে এই যে CDBLX যে অটো লিস্ট আছে সেটাকে আমরা লোড করতে হবে। সিলেক্ট করে আমরা লোড করলাম, যে এখানে লেখা সাকসেসফুলি লোডেড। লোড করার পর আমাদের কাজ শুরু হয়ে গেল। আপনাদের কাছে যদি অটো লিস্টটা না থাকে, আমাদের ভিডিও ডিসক্রিপশন অপশন আছে, সেখানে SMS সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের সিভিল কোড কমিশনার ওবায়দ পেজটা আছে, সেখানে যে মেসেজ করলে আমি আপনাদেরকে যে অটো লিস্ট আছে সেটা আপনাদেরকে ভিডিও ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিতে পারবো। আপনাকে প্রথমে যদি এটা বন্টন করতে যাই, প্রথমে একটা লাইন ড্র করতে হবে। আমি যদি লাইনটা একটু পরে করে নিই, লাইন ড্র করার পর আমি চাচ্ছি যে এই পাশে বন্টন করতে। তার জন্য আমি লাইন টানার পর আমি CD কিবোর্ডে এটা ক্লিক করব। আচ্ছা, আমি বাইরে একটা ক্লিক করে নিই। CD ক্লিক করার পর এন্টার দিব। এখন বলছে যে আমি যে ফ্লোরটা বন্টন করব সেই ফ্লোরটাকে সিলেক্ট করতে। এখানে কি ভাষা লিখছে আমি নিজেও বুঝি না, আপনারা বুঝতে চান না, তবে আমি যেভাবে কাজ করি সেটা করলেই হবে। তো এখানে ফুল ফ্লোরটা সিলেক্ট করলাম। তারপর বলতেছে যে আপনি কার সাপেক্ষে কোন পাশে বন্টন করতে চান। আমি হচ্ছে যে এই লাইনটার সাপেক্ষে বন্টন করতে চাই। তারপর বলতেছে যে আপনি এই পাশে বন্টন করতে চান নাকি এই পাশে বন্টন করতে চান 600 জমি। আমি চাচ্ছি যে এই পাশে বন্টন করতে, তার জন্য আমি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে স্কোয়ার ইঞ্চিটা কপি করছিলাম ক্যালকুলেটরে, মনে আছে আপনাদের নিশ্চয়ই, সেটাকে আমরা পেস্ট করে দিলাম। এখানে যে কমাগুলো আছে কমাগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিলে এন্টার দেব। এই যে এখানে S X দুটো অপশন আছে,
এক্স সিলেক্ট করলে আমার যে লাইনটা আছে পুরোপুরি হাঁটবে, ঠিক আছে, দুই পাশ এই যে উপর নিচে দোনো পাশ সমানভাবে হাঁটবে। আর যদি আমি এক্স সিলেক্ট করি, তাহলে আমি যদি চাই এক্স সিলেক্ট করলে এই পয়েন্ট এই বিন্দুটা স্থির থাকবে, এই বিন্দু স্থির থাকলে এই বিন্দুটা উপর বিন্দুটা এইভাবে হাঁটবে, এইভাবে হাঁটবে, মানে একটা বিন্দু স্থির থাকবে এক্স সিলেক্ট করলে। যাকে আমার দুটা বিন্দু হাঁটুক, তার জন্য আমি এস সিলেক্ট করি। এই যে আমাদের বলছে যে ঠিক আছে হয়ে গেছে, এই ভাষা আমরা বুঝি না, যাক আমরা বুঝলাম যে এটাতেও কি বলছে, এটা হয়ে গেছে। যাক আমরা বুঝি যে কিভাবে হয়েছে, আমরা দেখি বাউন্ডারি দিয়ে এখানে সিলেক্ট করলাম, এটা বাউন্ডারি, এটা কালার করে দিই, রেড কালার করে দিই, দেখি আমাদের 6% জমি হয়েছে কিনা। এখানে আমরা স্কোয়ার ফিট, টোটাল স্কোয়ার ফিটটা আমরা কপি করে নিই, ক্যালকুলেটরটা এখানে আছে, পেস্ট করে ভাগ দিয়ে দেখি 435.6। এই যে আমাদের এখানে 6% জমি সুন্দরভাবে সঠিকভাবে বন্টন হয়ে গেছে। এখন আপনি চাইলে কোন পাশে কত, ঠিক আছে, কি হয়েছে না হয়েছে, আপনি কত ফিট আপনি যে ডাইমেনশন করে আলাপ বাইর করে নিতে পারবেন। যে আমি যদি চাই এই পাশ থেকে কত ফিট হয়েছে, 416 ফিট 11 ইঞ্চি আমি বের করে নিতে পারবো। যাক, এভাবে আপনারা বন্টন করতে পারবেন। আর আপনি যদি চান আরও সূক্ষ্মভাবে আরও ছোট ছোট অনেকগুলো বন্টন করতে চান, তাহলে এই সিস্টেমে, এই পদ্ধতিতে আমরা যত খুশি যত ইচ্ছা আপনার বন্টন করতে পারবেন। আপনাদেরকে পরবর্তী ভালো ভালো ভিডিওর জন্য আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ সার্ভার সিভিল কোড কমিশন মোবাইল আসবেন, আইসা অনেক ইম্পর্টেন্ট পোস্ট দেওয়া থাকে, অনেকগুলো সলভ করার, অনেক সমস্যার সমাধান করা থাকে, আপনারা দেখবেন, কমেন্ট করবেন, পরবর্তীর জন্য উৎস জাগাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।